আমাদের টাইমের প্রেম আর এখনকার টাইমের প্রেম, মানে এখনকার জেনারেশন আর আমাদের জেনারেশনের প্রেম, দুটোর মধ্যে সব কিছু পাল্টে গেলেও একটা জিনিস কমন রয়ে গেছে, যেটা হচ্ছে ব্রেকআপ হওয়ার পরে যে গানগুলো আমরা শুনতাম, এখনকার জেনারেশনও সেই গানগুলোকেই শোনে। কারণ এখন স্যাড সং তৈরিই হয় না, বা স্যাড সঙ্গে কোনো স্যাড ফিলিংসই আসে না। সমস্ত জিনিস, পৃথিবীর সমস্ত জিনিস উন্নত হয়েছে, আগে এগিয়ে গেছে, কিন্তু গান বা মিউজিক এটা দিন দিন যেন পিছিয়ে যাচ্ছে, আরো খারাপ হয়ে যাচ্ছে, অবনতি হয়ে যাচ্ছে। দেখুন, আজকে আমি এখন গান নিয়ে কয়েকটা পয়েন্ট বলবো, কয়েকটা জিনিস বলবো যে কারণটা কি এটা, সেটা একটু মজার ছলে বলবো, কেউ সেটাকে পার্সোনালি নিয়ে অফেন্ড হবেন না, কিন্তু জিনিসটা এটা ফ্যাক্ট। আগেকার যে গানগুলো হতো, বা আর্লি 2000 অব্দিও যে ধরনের গান হতো, সেই গানগুলো আর এখনকার গানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে সব দিক থেকে। সিঙ্গার বলুন, লিরিক্স বলুন, মিউজিক বলুন, সমস্ত দিক থেকে। আগেকার গান যখন আমরা মনে করি যে কোনো সময় ভালো একটা সিচুয়েশন রয়েছে, বা কোথাও ঘুরতে যাচ্ছি, বা একটা রোম্যান্টিক সিচুয়েশন রয়েছে, বন্ধুদের সাথে আড্ডা মারছি, তখন যখনই আমরা কোনো গানের কথা ভাবি, প্রথমেই আমাদের সেই সময়কার গানগুলোই মাথায় আসে। এবং সেই সময়কার সিনেমাগুলোর অ্যালবামগুলো এত স্পেশাল হতো যে প্রত্যেক কটা গান ভালো হতো। আমরা এখনো অব্দি বলে দিই যে মহাপাতের গান চালিয়ে দে, কুচকুচোতার গান চালিয়ে দে, কবি খুশি কবি গমের গান চালিয়ে দে। এখন গানের পার্টিকুলার একটা নাম বলতে হয় যে এই গানটা চালা, এই গানটা ভালো, কিন্তু ওই অ্যালবামের বাকি গানগুলো আর ভালো নয়। এটা সবারই লাগে এটা। আগেকার গান, আমি তারও আগের যদি গান ধরি, 50 বছর 60 বছর হয়ে গেছে, এখনো অব্দি সেই গানগুলো শুনলে প্রত্যেকে লিপ মিলিয়ে দেয়, প্রত্যেকে সেটা ভালো লাগে, সেটা সবার কাছে ক্যাচি লাগে। কিন্তু এখনকার গানের সবথেকে বড় প্রবলেম লিরিক্স। আগে গান, হ্যাঁ এটা ঠিক কথা যে গান প্রথমবার শুনলেই যে লিরিক্স মুখস্থ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু লিরিক্সটা শোনা যেত, পরিষ্কার বোঝা যেত যে গানটা কি বলতে চাইছে, সেটার মেসেজিংটা কি আছে, সেটার স্টোরিটা কি আছে। তারপরে সেটা শুনতে শুনতে মুখস্থ হয়ে যেত। কিন্তু এখনকার গানে লিরিক্সে যে কি বলছে এটা বোঝার জন্য আমাদের 3-4 বার করে গানটা শুনতে হয়, বা তারও বেশি। কিছু কিছু লিরিক্সের ওয়ার্ড তো মানে ম্যাক্সিমাম টাইম গান শোনা গেছে, মুখস্থ হয়ে গেছে, কিন্তু ওয়ার্ডটা ভুলই জানে। সেই ওয়ার্ডটা আজ অব্দি ঠিক মতো কেউ বলতেই পারেনি, যে একমাত্র সে সিঙ্গার বা সেই কম্পোজার বলেছে, তারপরে গিয়ে সেটা পারফেক্ট হয়েছে, বা কোনো আনপ্ল্যাক তৈরি হয়েছে তারপরে গিয়ে। তার আগে অব্দি সেই অ্যাকচুয়াল ওয়ার্ডটাকে কেউ উচ্চারণই করতে পারেনি, কারণ সেই ওয়ার্ডটাকে কেউ বুঝতেই পারেনি। এখন গানের যে মেন ক্যাচ লাইন যেটা হয়, মেন যে ইন্ট্রো পয়েন্টটা, সেইখানটা মিউজিক হয়, সেখানটা কোনো লিরিক্স থাকে না। অনেক গান এরকম বেরিয়েছে যে গানের মেন জায়গাতে কোনো মানে লিরিক্স নেই, কোনো সিঙ্গার গাইছে না, সে জায়গাটা মিউজিক হচ্ছে। রিসেন্টলি একটা আইটেম নাম্বার বেরিয়েছে, সেটাতেও তাই। টাইগার 3-তে, টাইগার জিন্দায়েতে, যে টাইগার জিন্দায়ের যে মেন গানটা ছিল, সেই গানটাতেও যে ইন্ট্রো জিনটা, সেই ইন্ট্রোর যে পয়েন্টটা, সেই জায়গাটাতে একটা মিউজিক ছিল। এরকম অনেক গান আছে। তারপরে কিছু গানের হয় যেগুলো ভাইরাল হয়ে যায়, পার্টিকুলার একটা কি দুটো লাইন, বাকি গানটা পুরোটা বেকার, পুরোটা কারোর পছন্দই হয় না। ওই পার্টিকুলার একটা দুটো লাইন পছন্দ হয়ে যায়, বা ওই একটা দুটো লাইন খুব ক্যাচি থেকে যায়, সেটা এখন এই রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুক এসব থেকে ভাইরাল হয়ে যায়। যেমন রিসেন্টলি একটা গান বেরিয়েছে, যে গানটার মধ্যে একটা লাইন আছে, তু ইশকে হে তো মে বাহো মে হুঁ, ওই যে লাইনটা, ওই লাইনটা বেশি ভালো ছিল বা ক্যাচি ছিল বলে ওই লাইনটা মানে ভাইরাল হয়ে গেছে। কিন্তু তার ফার্স্ট যে লাইনটা, সেই লাইনটা ম্যাক্সিমাম লোককে জিজ্ঞাসা করলে তো তারা বলতে পারবে না, কিন্তু ফার্স্ট লাইনটা শোনালেও কারো পছন্দ হবে না। শুভে শুভে, শুভে শুভে, শুভে শুভে এতবার বলেছে যে শুভেই নষ্ট হয়ে গেছে, কারোর গুড মর্নিংই হচ্ছে না এই গানটা শোনার পরে, কিন্তু ওই একটা পার্টিকুলার ওই একটা লাইনের জন্য। যেমন আগে, যেমন আমাদের টাইমে স্যাড সং এত সুন্দর তৈরি হতো, ভাই যার গার্লফ্রেন্ড নেই, জীবনে প্রেম করেনি, সেও ওই গান শুনে মনে হতো তার ব্রেকআপ হয়ে গেছে, সে কান্না চালু করে দিত, তার চোখে জল এসে যেত, চোখের জলে ভাসিয়ে দেবো শুনতে গিয়ে কত লোক কেঁদে ফেলেছে, যার গার্লফ্রেন্ড নেই সেও কাঁদছে। আর এখনকার গানে স্যাড সং তো মানুষ বুঝতেই পারে না যে ওটা আদৌ স্যাড সং না আইটেম নাম্বার। ম্যাক্সিমাম স্যাড সং তো মানে ডিজে করে তার মধ্যে একটু রিমিক্স লাগিয়ে সেটা আইটেম নাম্বার তৈরি হয়েছে। ছি ছি ননি, যদিও গানটা পুরোনো গান, সেটা একটা স্যাড সং, সেটা এখন একটা ডান্স নাম্বারে পরিণত হয়েছে। এটাই হচ্ছে, তো গানের প্রবলেমটা এইসব জায়গার থেকে তৈরি হয়। আমাদের সময় যখন, মানে আমাদের টাইমও বলবো না, আর্লি 2000 অব্দিও যে গানগুলো হতো, সেই গানগুলো শুনতে একটু সময় লাগতো, মানে ভালো লাগতো, সময় নিয়ে পুরো গানটা শুনতাম। এখন গানগুলো শুনলে ভাবতে হয় যে গানটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, কি করতে চাইছে। সিঙ্গার, আগেকার সিঙ্গারের গান, তাদের গলায় সেই গানগুলো ভালো লাগতো। এখন যদি সেই গানগুলো তৈরি করা হয়, সেই ধরনের টাইপের সিঙ্গারকে খুঁজে আনতে হয়, কারণ এখনকার যে স্পেশাল সিঙ্গাররা এখন মার্কেটে বেশি চলছে, তাদের গলায় সেই গান ভালোই লাগবে না, শুনতেই পছন্দ হবে না, বা বানালেও সেটা কয়েকদিন।
আমি একটা কথা বলছি, যে এখন যে ধরনের গান তৈরি হচ্ছে 10 বছর বাদে বা 15 বছর বাদেই আমরা তো সবাই বেঁচে থাকবো মোটামুটি, আপনারা নিজেরাই মনে করতে পারবেন না যে আমরা এই টাইমে কোন গানটা হিট ছিল। লাস্ট 15 বছরে পুরো ইন্ডিয়া জুড়ে এমন একটা গান তৈরি হয়নি যেটা আরো 10 বছর বা 15 বছর পরে গিয়ে এক চান্সে কারোর মাথায় আসবে কোনো একটা ভালো টাইমে গান শোনার ইচ্ছা হলে যে এই গানটা শুনবো। তখনও সবার সেই আর্লি 2000 অব্দি যে গান তৈরি হয়েছিল সেই গানগুলোই পছন্দ হবে আমাদের বাংলাতেও। তারপরে এখন বাংলায় একটা বড় প্রবলেম যেটা হয়েছে, বাংলায় এখন মানে সিনেমাগুলো হয়ে গেছে শহর কেন্দ্রিক, গানগুলো হয়ে গেছে শহর কেন্দ্রিক। আমি অনুপম রায়কে মাথায় রেখেই বলছি, অনুপম রায়ের গান খুব ভালো গান, কিন্তু তারপরেও সেই গানগুলো সবার জন্য ক্যাচি নয় বা সবার জন্য অ্যাকসেপ্টেবল নয়। তার কারণ হচ্ছে মানুষ, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কলকাতা সিটি বাদ দিয়ে বাকি অনেকটা জায়গা জুড়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু কলকাতার মতো মেট্রো সিটি নয়। সেখানে অনেক অনুন্নত এলাকা আছে, গ্রাম আছে। তো আপনাকে যদি এক্স্যাক্ট সিনেমা বানিয়ে মেন ফর্মে যদি গান বানাতে হয় তাহলে আপনাকে ভাবতে হবে যে এই সবার ভালো লাগবে এরকম ধরনের গান, যেটা জিৎ গাঙ্গুলি এটাকে ক্র্যাক করতে পেরেছিল, যার জন্য জিৎ গাঙ্গুলি এরকম টানা রাজত্ব করে গেছে তার গানে। তার গান যে খারাপ ছিল না, তার গানে অনেক খারাপ গান বেরিয়েছে, সে অনেক বাজে গান বার করেছে, রিমেক গান বার করেছে, অনেক কিছু কিন্তু করেছে, কিন্তু তবুও তার গান পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এখন তো পুরো ইন্ডিয়া জুড়ে তার গান অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। কিন্তু সেইটা কিন্তু অনুপম রায় ক্র্যাক করতে পারেনি, বা এখনকার যে যতগুলোই কম্পোজার আছে ম্যাক্সিমামরা কেউই পারেনি। তার জন্য দেখুন মাঝে সাঝে যখনই এক একটা গান বেরোয়, বহুরূপীতে যখন গানটা বেরিয়েছিল ওই ওই বাউলকে নিয়ে এসে, সেই গানটা এত ভাইরাল হয়ে গেল, এত ফেমাস হয়ে গেল কেন? কারণ এই ধরনের গান এখন খুব একটা বেরোয় না, যখন একটা দুটো বেরিয়ে যায়, হ্যাঁ গানটাও ভালো ছিল, অবভিয়াসলি গানটা খুব নো ডাউট ভালো, তাই যখনই এই ধরনের গান বেরিয়ে যায় তখন সেটা অনেক বেশি মানুষের অ্যাকসেপ্টেবল হয়ে যায়, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ আরো ওটা চাইতে থাকে। এর জন্যই তখন এই ধরনের গানগুলো এত বেশি ফেমাস হয়ে যায়। যদি এটা কন্টিনিউ থাকতো তাহলে আগের মতো এখনো অবধি সবাই গানগুলোর উপরে চর্চা রাখতো বা গানটা শুনতো। এখন কিন্তু সেটা হয় না, মাঝে সাঝে খুব কম 10টা 12টা সিনেমা পরে একটা সিনেমায় হয়তো একটা এমন একটা গান আসে যেটা সবার মনে লাগে বা সবাই শোনে। রিলে ভাইরাল হওয়া মানে সেই গানটা কিন্তু ভালো গান নয়। একটা জিনিস মাথায় রাখবেন, হিট গান সেটা যেটা 10 বছর হোক, 15 বছর হোক, 50 বছর হোক, পরেও যখন কোনো কনসার্টে চলছে, কোনো সিঙ্গার গাইছে আর সমস্ত দর্শক একসাথে মিলে সেই গানটাকে মুখস্থ করে, সেই মানে সবার মুখস্থ অলরেডি, তারা সবাই সেটার সাথে লিপ মেলাচ্ছে, সেটা হলো একমাত্র হিট গান। সেই হিট, এই গানটা হিট না যেটা ইউটিউবে 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 100 মিলিয়ন ভিউ আছে, প্রচুর রিল তৈরি হয়েছে, রিলে অনেক বেশি ভাইরাল হয়েছে, সেই গানটা হিট গান নয়। সেটা সবাই সবার পার্সোনালি কোনো কোনো কারণের জন্য করেছে, রিলগুলো বানিয়েছে তো সবার পার্সোনাল ভিউ এর জন্য, যেহেতু গানটা ট্রেন্ডে চলছে তার জন্য, কিন্তু গানটা অ্যাকচুয়ালি কিন্তু হিট গান নয়। আমরা সেটাকে হিট বলে মেনে নিই এখন, সবকিছু কাউন্ট নাম্বার এইসব দিয়ে বিচার করা হয় তার জন্য। কিন্তু আলটিমেটলি কি এই গানটা আপনার মনে হয় 15 বছর পরে কেউ শুনবে বা কারুর মুখস্থ থাকবে? আপনার নিজেরই মুখস্থ থাকবে? হবে না। তো এটার জন্য এটা বলা ছিল, এটাই ছিল ভিডিও। এটা থেকে আমি বলতে চেয়েছিলাম যে কি প্রবলেম গুলো, যে কেন গান দিন দিন আরো পিছনের দিকে চলে যাচ্ছে। এখন মানুষ গানে বেশি বেস, বেশি ডান্স, ডান্স নাম্বার, সরি, ডান্স নাম্বার কিন্তু আগেও হতো। ডান্স নাম্বার যে এখন হয় আগে হতো না এরকম নয়, ডান্স নাম্বার আগেও হতো, কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রোম্যান্টিক সং, স্যাড সং, সমস্ত ধরনের মিউজিক একসাথে আসতো, সেগুলোকে একটা মানে লেভেলে রাখা হতো। এখন শুধুমাত্র ডান্স নাম্বার আসে, সেগুলোকেই ট্রেন্ডে চলে আসে, কারণ বাকি গানগুলো আর ভালো হয় না। ডান্স নাম্বারের কিছু ক্যাচি মিউজিক থাকে, সেগুলো মানুষের কাছে একটু ক্যাচি লাগে, সেটা ওই জন্য 6 মাস 9 মাস, বড় জোর 1 বছর একটু ক্যাচি থাকে, সবার মুখে চোখে থাকে, মানে রিলে ভাইরাল হতে থাকে, ট্রেন্ড করতে থাকে, সের জন্য এই গানগুলো ভালো লাগে। আদারওয়াইজ যে গানগুলো মানুষ যারা ট্রাই করছে বা যারা বানাচ্ছে সেই গানগুলো কিন্তু আর হিট হচ্ছে না, কারণ সেই গানগুলো অ্যাকচুয়ালি সেরকম ভালোভাবে বানাতেই পারছে না। নয় তার মধ্যে লিরিক্স ভালো না, নয় সিঙ্গার ভালো না, নয় তাদের মিউজিক ভালো না, সব কিছুর কম্বিনেশনগুলো এক জায়গায় ঠিকমতো পারফেক্ট প্লেস করতে পারছে না। লাস্ট অবধিও আমাদের ওই 2005-06 অবধি সেই সিনেমাগুলোতে এরকমভাবে মানে রেগুলার বেসিসে যেরকম ভালো গান আসতো, যে ম্যাক্সিমাম মিউজিক সিনেমাতে ভালো গান আসবে, অথবা প্রতিটা সিনেমাতে একটা দুটো ভালো গান থাকবে, এরকম জিনিসটা যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। এখন অনেক রেয়ার একটা বেরোয়, বছরে হয়তো 3টে কি 4টে গান এরকম বেরোয় যেটা পরের বছর অবধি মানুষের মাথায় থাকে।
তো এই ছিল ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন, কারণ যদি এই ব্যাপারে আরও কিছু বলার থাকে সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।